শাবান শব্দের কয়েকটি কথা বলতে ইচ্ছা পোষণ করেছে হাজিরিন। শাবান শব্দটি মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার উমদাতুল কারি আলা শারহি সাহিহিল বুখারীর ভিতরে শাবান শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, শাবান শব্দটি শাবুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শাখা প্রশাখা, বিভিন্ন দল উপদলে বিভক্ত হওয়া। হাজিরিন, তৎকালীন আরবের মানুষ যখন শাবানকে নামকরণ করেছিল তখন তাদের অবস্থা এরকম ছিল, শাবান মাস আসলেই তারা কি করতেন, আরবের বিভিন্ন গোত্ররা বিভক্ত হয়ে হয়ে ওই যুগের রাজা বাদশাদের দরবারে হাজিরা দিতেন। আর যখনই রাজা বাদশাদের দরবারে শাবান মাসে দলে দলে মানুষ যাইত, রাজা বাদশাহ খুশি হয়ে তাদেরকে উপহার দিত, উপঢৌকন দিত। গিফটগুলা নেওয়ার পরে গোত্রের মানুষগুলি রাজার দরবারের গিফট কম হবে না বেশি হবে বলেন তো? রাজা কি আর কম দেব? রাজা দেয় ওই রকম, আর তাদের আশা ওই রকম যে রাজার দরবারে যাব, অন্তত পক্ষে 1 মাসের খাবার না নিয়ে আসবো না। তাদের অবস্থাটা এরকম ছিল। বুখারীর ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, তারা রাজার দরবার থেকে উপহার উপঢৌকন নিয়ে মাহে রমজান বসে বসে খাইত। সুবহানাল্লাহ। এখান থেকে তিনি একটা পয়েন্ট বের করেছেন। উমদাতুল কারীর ব্যাখ্যাকার বদরুদ্দিন আইনি বলেন, তৎকালীন যুগের আরবের মানুষেরা যদি দুনিয়াবি রাজা বাদশার দরবারে যাওয়ার পরে উপহার হাদিয়া পায়, শাবান মাসে কেউ যদি একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারে, তিনি তো রাজাদেরও রাজা, রাজাদিরাজ, ঠিক কিনা বলেন? মালিকুল আমলাক যার উপাধি, এই দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের রাজা রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করার জন্য সামান্য ইবাদত বন্দেগী একনিষ্ঠতার সাথে করতে পারে, রাব্বুল আলামিন তাদেরকে মাহে রমজানের পুঁজি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলে। মাহে রমজানের পুঁজি কি জানে? শাবান মাসে আপনি যত প্রিপারেশন নিবেন, প্রস্তুতি নিবেন, মাঝে মাঝে রোজা রাখলেন, কোরআন তেলাওয়াত, আপনার অন্তর কলবটা নরম হয়ে গেল, আপনার অন্তর আল্লাহমুখী হয়ে গেল। শাবান মাসেই আপনার অন্তরটাকে আল্লাহমুখী করে দিলেন, তখন মাহে রমাদানে শয়তান আপনাকে ঘায়েল করতে পারবে না। যদিও হাদিস বলছে শয়তান বন্দী থাকে, এরপরে তো মানুষ শয়তানি করে, করে কিনা? আমার নবীজি বলেন, ইজা দাখালা রমাদান সুফিদাতিশ শায়াতিন, যত প্রকারের শয়তান আছে সবগুলা শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দেন মাহে রমজানের বরকতে। হাজিরিন, মাহে শাবানে কেউ যদি ইবাদত বন্দেগীর আপ্রাণ চেষ্টা চালায়, নফল ইবাদত করে, নফল তেলাওয়াত করে, তাহলে আপনার মন ইবাদতের দিকে মাইল হলো। সুতরাং আপনি যখন মাহে রমাদানে পৌঁছবেন তখন দেখবেন দীর্ঘ নামাজ, 20 রাকাতের মতো দীর্ঘ তারাবি নামাজ আপনার জন্য সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তখন দেখবেন গভীর রজনীতে উঠে কষ্ট করে সাহরি খাইতে খালি মজাই লাগে। তখন দেখবেন দীর্ঘ সময় দিনের বেলা উপোস থাকার পরেও দেখবেন আপনার ইফতার নিয়ে বড় আনন্দ লাগে, ঠিক কিনা বলেন? তখন দেখবেন শয়তান আপনার ধারে কাছে আসতে পারবে না। এটাই হলো মাহে রমজানে ইবাদতের পুঁজি। ওই যুগের মানুষরা রাজা দরবার কাছে যাইতো, রাজাদের দরবারে যাইতো উপহার পাওয়ার জন্য। আমরা মালিকুল আমলাকের দরবারে হাজিরা দিব মাহে রমজানের পুঁজি সঞ্চয়ের জন্য, রাজি আছেন কিনা? তখন 1-2 দিন তারাবির নামাজ পড়ার পরে আপনার কোমরে ব্যথা হবে না, আপনার ঘাড়ে ব্যথা হবে না, ঠিক কিনা? যখনই তারাবির আজান হয়ে যাবে, যখন মুয়াজ্জিন ডাক দিয়ে দিবেন এশার নামাজের জন্য, এশার পরেই তো তারাবি পড়া হয়, দেখবেন আপনার 20 রাকাত নামাজের প্রতি এত অ্যাট্রাকশন তৈরি হয়েছে, এত আকর্ষণ তৈরি হয়েছে, আপনি ঘরের ভিতরে বন্দী থাকতে পারবেন না। আপনি কম খান বেশি খান, আপনি মসজিদের দিকে দৌড়াবেন, কারণ সেখানে কোরআন তেলাওয়াত আছে না নাই? হাজিরিন, আমি তো আপনাদের এলাকারই সন্তান, ঠিক কিনা? এই মাদ্রাসাতেই পড়ালেখা করেছি। এখানে আমাদের দাখিল সেকশন পর্যন্ত আমি পড়েছি। এরপরে আলিফ সেকশন আমি সৈয়দপুর বাজারে পড়েছি। এরপরে ঢাকাতে চলে গিয়েছিলাম, সেখানে ফাজিল কামিল দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে সম্পন্ন করেছি। আমার
সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুফতি উসমান গনি সালেহী হুজুর কিছুক্ষণের ভিতরে আসবেন, তাশরীফ আনবেন। হাজিরিন, এজন্য আর কি আমি একটু সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে 2-4টা কথা বলবো যেগুলো আমাদের উপকারী। আপনাদের ভালো লাগে তো? কথা শুনতে রাজি আছেন? মনোযোগ আছে না গেছে? আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের মাহফিলের অতিথিবৃন্দরা আছেন, অলরেডি 3 জন অতিথি এখনো আসার পথে আছে। আর আজকে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের উপমহাদেশের অন্যতম সুপরিচিত শাইখুল হাদিস, সাবেক আরব আমিরাতের বিচারপতি আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা, উনার ইসালে সওয়াবের মাহফিল। এজন্য বাংলাদেশের যত বক্তা আছে সব ওইখানে চলে গেছে, বুঝতে পারছেন? ওখান থেকে আসবেন ইনশাআল্লাহ, কিছুক্ষণের ভিতরেই চলে আসবেন। হাজিরিন, তাহলে আমরা বলছিলাম এই তারাবির সুন্দর তিলাওয়াত শোনার জন্য কেউ দেখবেন আগে ভাগেই ওযু করে মসজিদের দিকে রওনা, ঠিক কিনা? আর কেউ গরিমসি অলসতা, তাকাসুলান ওয়া তাহাসুলান, অলসতা গরিমসি করতে করতে দেখবেন তার 10 রাকাত চলে গেছে, ঠিক কিনা? কারণ ওই যে আমার দেশের কিছু মৌলবীরা বাইর হইছেন, 8 রাকাত পড়বেন, 10 রাকাত পড়বেন, কেউ 12 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে। এখন কোন দিকে সে যাবে? আছে না নাই? 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? সাইয়্যিদুনা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি 40 রাকাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। আল্লাহু আকবার। এখন 8 রাকাত যারা বলে তাদেরও কিছু দলিল আছে না নাই? একেবারে দলিল ছাড়া কি তারা কথা বলবে? দলিল ছাড়া কথা বলে বাংলাদেশের জনগণ সাইজ করে ছাড়বে, ঠিক কিনা? হাজিরিন, তাদের একটা দলিল আছে, বড় একটা দলিল, বড় কিতাব থেকে। কিতাবটার নাম বুখারী। ইমাম বুখারীর লিখিত বুখারী শরীফ থেকে হাদিসের দলিল তারা দিয়ে থাকেন। হাজিরিন, তবে তাদের বুঝের একটা বেশ কম আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে বাব কায়েম করেছেন, অসাধারণ নান্দনিক স্টাইলে বাব তিনি রচনা করেছেন। আপনি বাবের ভিতরে যদি সঠিক বুঝ আপনি না নিতে পারেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, বুঝতে পারছেন? উচ্চাঙ্গে এত বালাগাত তিনি ব্যবহার করেছেন। ইমাম বুখারী বুদ্ধি করে তারাবির নামাজের অধ্যায়ে তাহাজ্জুদের নামাজের হাদিসটা তিনি এনে ফেলেছেন। আর আমার দেশের সালাফি ভাইয়েরা মনে করছে এই তো সুযোগ যায়, নামাজ 12 রাকাত মাইনাস করা যাবে, 8 রাকাত পড়লেই হবে। কথা বুঝতে পারছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আম্মা জান, আমার নবীজির রাতের নামাজ কেমন ছিল? তিনি জবাব দিলেন, আমার নবীজির রাতের নামাজ ছিল তিনি 4 রাকাত করে করে 8 রাকাত পড়তেন, ওয়া আওতারা, এবং সাথে উইতির নামাজ পড়তেন, সালাতুল উইতির তিনি পড়তেন। 4 করে 8 আর তিনি উইতির পড়তেন। উইতির কত রাকাত পড়তেন? সরাসরি বর্ণনা এসেছে তিনি 3 রাকাত উইতির পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন 4 4 8 আর হইল 3 সমান সমান কত হইল? 11। এটি ছিল রাতের নামাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের শেষের ইবারতে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 রাকাত নামাজ ছিল ফি রমাদান ওয়া ফি গায়রি রমাদান, রমজান এবং রমজান ছাড়া। রমজান একটা মাস, রমজান ছাড়া আরো 11টি মাস আমার নবীজি রাতের বেলা এরকমটাই নামাজ পড়েছে। এখন সালাফি ভাইদের কাছে প্রশ্ন রাখি, রমজান মাসে মানলাম 8 রাকাত তারাবি, তাইলে গায়রে রমজানে 8 রাকাত কি? রমজান ছাড়া কি তারাবি আছে? কথা বলেন। রমজান মাস ছাড়া তো আমরা জানি তারাবি নাই। তাহলে আমার বন্ধুরা ভুল করেছে, ঠিক কিনা? কোরআন হাদিস বুঝতে গেলে সহিহ সালিম আকল লাগবে, ঠিক কিনা? হাজিরিন, তাহলে আমি বলবো বাংলাদেশের অনেক বড় বড় বিজ্ঞ ডাক্তাররা ব্রেইনের আকল যাতে ঠিক ভাবে কাজ করে এজন্য মেডিসিন আবিষ্কার করেছে।
কড লিভার অয়েল, বুঝতে পারছেন? সামুদ্রিক মাছের লিভার অয়েল, কলিজা দিয়ে তৈরি অয়েল, এটা খাইতে হবে, তাইলে মস্তিষ্ক বাড়ে। সুবহানাল্লাহ বলে। হাজিরিন আমার, তাহলে শাবান মাস যেহেতু এবং রমাদান সামনে কামিং সুন, এই জন্য এই কথাগুলি বললাম। একটু আমি আরো একটি বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম, প্রামাণ্য আলোচনাতে এই কথাগুলি বললাম। আপনারা কি মাইন্ড করলেন? কথা বলেন না, মন খারাপ করছেন? হাজিরিন, বাইরে যারা আছেন প্লিজ কাইন্ডলি মাহফিলে চলে আসুন। মাহফিলে কোরআনের আলোচনা শুনলে মন ভালো হবে, গুনাহ মাফ হবে, অন্তরের কালিমা দূর হবে, কলব নূরে নূরান্বিত হবে। সুবহানাল্লাহ বলে। মাহফিলে কোরআনের আলোচনা হয়, ঠিক কিনা বলেন? আজকে একটা হাদিস পড়েছি, হাদিসটা সহিহ মুসলিমের, কিতাবটি রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন। এই কিতাবের ভিতরে সহিহ মুসলিমের হাদিস নকল করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উথরুজ্জাহ, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআনের আশেপাশে থাকে, কোরআনের ধারক বাহক, কোরআনের সংস্পর্শে থাকে, তার মিসাল হচ্ছে, তার এক্সাম্পল হচ্ছে কাল উথরুজ্জাতি, একটি ফলের সাথে আমার নবীজি মুমিন মুসলমানকে যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিলেন। আল্লাহু আকবার বলে। রিহুহা তাইয়িবুন ওয়া তুআমুহা তাইয়িবুন, রাসূল বলেন সেই ফলের গ্রানটা বড় এক্সট্রিম, বড় এক্সট্রিম, গ্রানটা অতি সুগন্ধিযুক্ত, আর স্বাদটাও সেই রকম হ্যাপি টেস্টিং। সুবহানাল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যারা পড়ে, কোরআনের পাঠক, ধারক বাহক, কোরআনের সাইডে যারা থাকে, কোরআনের আলোচনা যারা শুনে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফলের সাথে উপমা দিয়েছেন। আর যারা কোরআন পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলেছেন, ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে না সে ব্যক্তির উপমা হচ্ছে কামাসালিল তামরি, ওই ব্যক্তির উদাহরণটা হচ্ছে খেজুরের মতো, শুকনা ড্রাই খেজুর যেটা শুকিয়ে গিয়েছে, হাড় যেটা মানুষ ভিজাইয়া খাইতে হয়, যেটার কোনো গ্রান নাই, যেটার মধ্যে কোনো আকর্ষণ নাই। হাজিরিন, যেদিকে গ্রান আছে ওইদিকে আকর্ষণ আছে না নাই? কথা বলেন না। যেদিকে গ্রান আছে সেদিকে আকর্ষণ আছে না নাই? মনে করেন আজকের মাহফিলে বিরিয়ানি, হ্যাঁ, বিরিয়ানি মানেই তো একটা সুস্বাদু ডেলিশাস ফুড, ঠিক কিনা? এটার একটা গ্রান আছে না নাই? বিরিয়ানির কথা বলছি, অনেকের নাকি আবার গ্রান লেগে গেছে, ঠিক? কারণ আমরা বাংলাদেশি মুসলমান, আমরা নিজে খাবার দাবার খাইতে পছন্দ করি, অন্যকে খাবার দাবার খাইতে উৎসাহিত করি, ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ আটকিয়ে ফেলবেন, বলবেন মা সালাকাকুম ফি সাকার, কেন আজকে সাকার নামক জাহান্নামে গেলাম? তখন ওই বন্ধুরা আটকে যাবে। হাজিরিন, ফেরেশতা যখন প্রশ্ন করবেন মা সালাকাকুম ফি সাকার, কেন সাকার নামক জাহান্নামে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খায়িদিন। তারা বলবে কি জানেন? আজীব প্রশ্ন, আজীব উত্তর। তারা বলবে আমরা তো নামাজি ছিলাম না, এক নম্বর। দুই নম্বর, আমরা খাবার দাবার খাওয়াইতে উৎসাহিত করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা গরিব অসহায় তাদেরকে আমরা খাবার তো খাওয়াইতাম না, এবং আরেকজনে যদি খাবার দাবার দিত বাধা দিতাম। নাউজুবিল্লাহ বলেন। এরকম লোক আছে না নাই? বলে ওয়াজ মাহফিল আবার সিন্নি কি, সিন্নি দিয়ে কি হবে? নাউজুবিল্লাহ বলেন না। এটার কপাল পুড়ে গেছে, মরিচ যেভাবে পুড়ে এভাবে তার কপাল পুড়ে গেছে। কারণ ইসলামের সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে মুমিন মুসলমানকে খাদ্য খাওয়ানো। সুবহানাল্লাহ বলে। এক সাহাবী তো আমার নবীকে এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? আমার নবী বলেন তুতঈমুত তুআম, অপরকে খাবার খাওয়ানো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাবার খাওয়াইবেন, রাজি আছেন তো? নিজে খাবেন, অপরকে খাওয়াবেন, ঠিক কিনা? হাজিরিন, আমার দেশে কত সমস্যা, মানুষ মরছে, মানুষ মরছে, এখন 40 দিনে 7 দিনের দিন সিন্নি তাবারুক বিতরণ করা যায় না, খাবার খাওয়ানো যায় না, এটা নাকি হারাম বেদাত। এটা খাওয়াইলে নাকি কবরে মাইতকে আরো আযাব দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে।
কি আজীব প্রশ্ন আর আজীব উত্তর। আমার দেশের এক মুফতিকে জিজ্ঞেস করা হলো, যদি মানুষ মারা যাওয়ার পরে খাবারের আয়োজন করা হয় 7 দিন, 5 দিন, 40 দিনে, তাহলে কি হবে? সেই মুফতি সাহেব কি জবাব দিতে জানেন? সে বলে, মাইতকে যদি কবরে পিঠা খাওয়াইতে চান, আযাব দিতে চান, তাইলে বেশি করে গরু জবাই করে খাওয়াইয়েন। দলিল মেরে দিয়েছে সহিহ বুখারীর বর্ণনা। কি বুঝেন? বুখারীর বললেই তো গাটা শিউরে উঠেছে, বুখারী শরীফের হাদিস, তাইলে তো এটা মানাই লাগে। সে বলে, ইন্নাল মাইতা লা ইউআযাবু ফিল কবরি, নিশ্চয়ই মাইতকে কবরে আযাব দেওয়া হবে, বিমা নিহা আলাইহি, মাইতের কারণে যদি অঙ্গভঙ্গি করে, কেউ কান্নাকাটি করে। দেখেন কোথাকার হাদিস কোথায় মেরে দিয়েছে হাজিরি। এরকম বাটপাট চিটার আছে না নাই? বাংলাদেশটা ভরে গিয়েছে সিটি গোল্ড আর একেবারে অথেন্টিক গোল্ড চিনা বড়ই কঠিন, ঠিক কিনা? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আমার সময় শেষ হাজিরি, মূল কথাই শুরু করতে পারলাম না। আমাদের মাহফিলের প্রধান বক্তা যিনি ছন্দের তালে তালে বয়ান করেন, ছন্দের জাদুঘর। ওয়াজের মঞ্চে ছন্দের তালে তালে বয়ান করা বড়ই কঠিন, ঠিক কিনা? 2-4টা কবিতা বলা যায়, এরপরে ব্যালেন্স শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু উনার জীবনেতে দেখবেন যত মাহফিল ছন্দের তালে তালে। এটি কার দান? আল্লাহর দান। আল্লাহ যদি কাউকে দেয়, আপনার আমার কিছু করার আছে? আপনি পায়ে ধরে টেনে তার কাছে আনতে পারবেন? পারবেন না। হাজিরিন, হুজুর কাছাকাছি চলে আসছেন, খুব সম্ভব রুস্তমপুর টুল প্লাজায় আছেন, অতি সত্বর তিনি চলে আসবেন 8-9 মিনিটের ভিতরে। আমি এখনো যারা বাহিরে আছেন, জিহাদি সাহেবের আলোচনা তো শুনছেন, খুব মজার আলোচনা ছিল, তাই না? আলহামদুলিল্লাহ। এখন একটু বাইরে হাঁটাহাঁটি করে আবার চলে আসুন, কারণ আমরা তো মানুষ, মাটিতে এক লং টাইম বসা খুব কষ্টকর, ঠিক কিনা? আর যদি সবার জন্য সোফার ব্যবস্থা করা হইতো, তাহলে তো মাশাআল্লাহ ছিল, নুরুন আলা নূর, ঠিক কিনা? হয় না, বেতাপুরে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিই, এখানে আপনারা শুধু এই এলাকার মানুষ আসছেন এটা না, কিন্তু এই যে বেতাপুর থেকে মোটামুটি ভাবে 25 টাকা গাড়ি ভাড়া আমার বাইরে আসছেন। জনাব আব্দুর রাজ্জাক সাহেব, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বসে আছেন এখানে ছদ্মবেশে, বোঝা যায় না। আদিরি, আমার ভাইয়েরা এখানে আসছেন। বেতাপুরের মাহফিলকে আমরা সফল করতে চাই কিনা? সেখানে আসবেন সৈয়দ মুফতি ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী ওয়াস সিদ্দিকী দামাত বারাকাতুহু ওয়া হাফিজাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, যার নামটি শুনলে নাস্তিক মুরতাদদের পাড়ায় পাড়ায় আগুন লাগে, ঠিক কিনা? এই নিয়ামত আমাদের বাংলাদেশে যেন আল্লাহ দীর্ঘজীবী করেন, আমিন। শুধু কি তাই, সেখানে 10 জন বক্তা, সিরিয়াল পাওয়া যাবে না, বুঝতে পারছেন? দেশসেরা বাছাই করা আলেম আসবেন, কুরআন সুন্নাহর আলোকে কথা বলবেন। সেই কথাগুলি আমাদের সারা 1 বছরের পাতে হয়ে থাকবে ইনশাআল্লাহ। সেখানে আমি অধম যাব আপনাদের দুয়ায়, যদি সিরিয়াল থাকে আর কি, সাইডে বসে থাকবো, যদি পাই তাইলে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে ওইখানে শেয়ার করব কথাগুলি ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আরো কয়েকটা কথা বলি। কোন জায়গার হাদিস কোন জায়গায় লাগানো হচ্ছে, এইগুলা যাচাই বাছাই করব কে ভাই? মাদ্রাসার ছাত্ররা, দ্বীনি ইলম যারা অর্জন করবে। আমরাও যদি দ্বীনি ইলম অর্জন না করতাম, তাহলে তো আমরাও তাদের ধোঁকায় বোকায় হয়ে যাইতাম, ঠিক কিনা? বাংলাদেশের সরল মনা মুসলিম ভাইদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো হচ্ছে। কোন জায়গার হাদিস কোন জায়গায় লাগানো হচ্ছে? কোথায় রসুল বললেন, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কেউ যদি হাউ মাউ করে কাঁদে, অঙ্গভঙ্গি করে কাঁদে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, গালের মধ্যে খামচাখামচি করে, বিভিন্ন গীত বিভিন্ন কবিতা পড়ে পড়ে কাঁদে, আল্লাহ রসুল বলছেন এই জন্য মায়েরকে আযাব দেওয়া হবে। আর লোকটা বলতেছে 3 দিনের 5 দিনের 40 দিনের সিন্নি করলে নাকি তার কবরে আযাব হয়, নাউজুবিল্লাহ বলেন। এগুলা ধরবে কে? ধরবে মাদ্রাসার আলেমরা, ধরবে মাদ্রাসার হুজুররা। দ্বীন ইসলাম
কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহ যদি আপনি না বুঝেন তাহলে আপনি ধোঁকায় প্রতারণায় পড়ে যাবেন, ঠিক কিনা? হাজিরিন, আরেকটা কথা বলি, আমাদের এলাকায় একটা রেওয়াজ আছে, জঘন্য রেওয়াজ। বুঝতে পারছেন কি জঘন্য? একজন মানুষ মরছে, গরু জবাই করো, খাসি জবাই করো, মুরগি জবাই দাও, প্যান্ডেল করো, ডেকোরেটরসকে খবর দেওয়াও, ওই দিনই লাশ থামানোর পূর্বে দেখা যায় খাবার দাবারের আয়োজন, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? এটা কি জায়েজ? এটা না জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মাইত মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত মুসলিম উম্মার জন্য শোক দিবস। সুবহানাল্লাহ বলেন। শোক দিবস মানে শুধু কালো পতাকা তুলবেন, পতাকা অর্ধনমিত রাখবেন, এটা আমাদের মুসলিমদের সংস্কৃতি না। মুসলিমদের সংস্কৃতি হচ্ছে শোক দিবস মানে হলো 3 দিন পর্যন্ত মাইয়িতকে আপনি স্মরণ করবেন। উযকুরু মাহাসিনা মাউতাকুম, আমার নবী বলেন মাউত যারা, মৃত্যুবরণ যারা করেছে তাদের ভালো ভালো দিক নিয়ে আপনি আলোচনা করেন। সুবহানাল্লাহ। উযকুরু মাহাসিনা মাউতাকুম। আমার রাসূল এটাও বলে দিলেন ওয়া কুফু আম মুসাউইহিম, আর যখনই একজন মাইয়িতের মন্দ আলোচনা হবে সাথে সাথে তাকে স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিবেন, যে আপনি অনেক বলছেন, বন্ধ করে। কারণ একজন মানুষ মরে গিয়েছে, এখন আপনি তার ব্যাপারে মন্দ আলোচনা করবেন। যতই মন্দ আলোচনা করবেন ততই মাইয়িত লোকটা উপকৃত হতে থাকবে। আপনার আমলনামা থেকে নেক আমলগুলি তার আমলনামায় ট্রান্সফার হতে থাকবে, আপনার নেকিগুলি মাইনাস হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জেনে শুনি কি আমরা বিষ পান করবো? হ্যাঁ, কশিন কালেও করবো না। হাজিরিন, এজন্য প্রথম দিন যিনি মারা গিয়েছেন তার পরিবার পরিজনকে আমরা খাবার খাওয়াবো। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মোতার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এটি আমরা জানি, বুখারীর বর্ণনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার চাচাতো ভাই জাফর তিনি মারা গিয়েছেন। জাফরের পরিবার সুখ সন্ত্রস্ত, সেই সুখ সন্ত্রস্ত পরিবারকে খাবার খাওয়াও। পার্শ্বের প্রতিবেশীকে আমার নবী বললেন যদি তোমাদের সক্ষমতা থাকে তাহলে কিছু রান্না বান্না করে তার ফ্যামিলিতে পাঠিয়ে দেও। সুবহানাল্লাহ বলেন। আর আমরা করি কি? আমরা করি তোমার বাপ মারা গেল বেটা একটা সিন্নি করলাই না, হ্যাঁ কি ছেলে মেয়ের একা গেছে সিন্নি করে না, কথা বলেন। হাজিরিন, ওই দিন অন্তত পক্ষে করবেন না, কারণ ওই দিন আপনিও সুখ সন্ত্রস্ত। আপনার উচিত দাফন করবেন, কাফন পর আপনি নিজে জানাজা পড়ান, আপনার বাবাকে আপনি নিজে কবরে নামান, আপনি নিজে মাটি দেন, আপনি বাঁশ কাটেন, আপনি কবর খুঁড়েন। তখন আর হায়ারি করে ভাড়া করে মানুষ আনতে হবে না, ঠিক কিনা? অনেক জায়গায় দেখা যায় মাইতকে কবরে নামিয়েছেন অন্য মানুষ, নামানোর পরে আপন জনেরা মাটি পর্যন্ত দিতে পারে না, ওই যে খাবারের আয়োজন করছে। বুঝতে পারছেন? এটা করবেন না প্লিজ। এটা যারা করবে তাদেরকে থামায় দিবেন যে আজকে না, 3 দিন পরে করো। শরীয়ত অনুমোদন দিয়েছে, পারমিশন দিয়েছে, আপনি 3 দিন পরে যা ইচ্ছা করতে পারেন। 5টা গরু 10টা গরু জবাই দেন, অসুবিধা নাই, কিন্তু 3 দিন আপনাকে মানতেই হবে। শরীয়ত না মানলে গুনাহ আছে না নাই? গুনাহ আছে। হাজিরিন, আমরা যেন শরীয়তের পাবন্দ হতে পারি, সবাই বলুন আমিন। আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেই কথাগুলি আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল শহীদ বুরি সাহেব হুজুর আমাকে অনুরোধ করেছেন, বলেছেন যে এই কথাগুলি বলার জন্য। একটা হাদিস আমি ওই দিন হুজুরের সামনে, হুজুর পাশে বসা ছিলেন আর আমি এরকম বসে বসে আলোচনা করছিলাম। হয়তো হুজুরের ভালো লেগেছে, এই জন্য আমার জন্য দোয়া হিসেবে তিনি বলেছেন এটা বলো আবার আপনারা সবার জন্য। হাদিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহর কিছু হক আছে আমাদের উপরে। ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, আল্লাহর কিছু হক আছে আমাদের উপরে, আছে না নাই? আল্লাহর হক গুনে গুনে শেষ করতে পারবেন নি? পারবেন না। প্রথম হক হচ্ছে আপনি ঈমান আনবেন আল্লাহর উপরে। আচ্ছা বলেন তো আমাদের ঈমান আনতে হবে কার উপরে? এত কম আওয়াজ দেন, মানে ব্যাটারি চার্জ নাই। বিরিয়ানি আছে না আজকে মাহফিলে? ইনশাআল্লাহ যদি তাকে নসিবে আপনি আসবে, টেনশন করবেন। হাজিরিন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার হক আছে তোমাদের উপরে। ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কান, আল্লাহর পরেই আমার নবীজি বললেন নিশ্চয়ই তোমার
তোমার উপরে তোমার স্ত্রীর অধিকার রয়েছে, স্বামীর উপরও যেমন স্ত্রীর অধিকার, স্ত্রীর উপরও স্বামীর তেমন অধিকার আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। এরপরে আমার নবী বলেন ওয়ালি ওয়ালাদিকা আলাইকা হাক্কান, আর পিতামাতা হিসেবে আপনার উপরে আপনার সন্তানের কিছু নির্ধারিত হক পাওনা আছে। কি হক বলে আমার নবী বলেন আল গুলামু ইউআক্কু ইনদাল ইয়াউমিস সাবি', যখন আপনার কোন সন্তান জন্ম নিল, ছেলে হোক মেয়ে হোক, 7 নম্বর দিনে আপনি আকিকা করে দিবেন। ফাইল্লাম ইয়াস্তাতি', যদি আপনি 7 নম্বর দিনে আকিকা না করতে পারেন তাহলে আপনি 14তম দিনে আকিকা করবেন, এটা সুন্নাত। জামে তিরমিজির হাদিসে আমার নবী বলেন যদি 14 দিনেও না করতে পারেন তাহলে 21 নম্বর দিনে, 21 নম্বর দিনেও যদি না করতে পারেন তাহলে জীবনের কোনো এক সময় আপনার অ্যাবিলিটি অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী সময় নিয়ে আপনার সন্তানের আকিকা করে দিবেন। ছেলে হলে 2টা অংশ, 2টা খাসি দিয়ে, আর মেয়ে যদি হয় তাহলে 1টা খাসি দিয়ে। সুনান আবি দাউদের অন্য হাদিসে আমার নবী বলেন যদি 2টা ছেলের জন্য 2টা খাসি না দিতে পারে তাহলে 1টা দিলেই এনাফ হবে। এটা হচ্ছে আমাদের সক্ষমতার উপর, অ্যাবিলিটি। হাদিরিন, এ ব্যাপারে ইবনু আবিদিন শামী তার ফতোয়ায়ে শামীতে ফতোয়া দিয়েছেন। আমি যেহেতু মুফতি না, আমি ওনার কৌলটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। উনি ফতোয়া দিয়েছেন 1টা দিয়ে যদি করে আকিকা ছেলের হয়ে যাবে, সুন্নাত আদায় হবে, আর মেয়েরও যদি করে 1টা দিয়ে হয়ে যাবে। তাহলে প্রথম হক কি? পিতামাতার উপর সন্তানের 1টা আকিকা করবেন, 7, 14 অথবা 21। এরপরে কি বললেন দেখেন রসুল বলেন ওয়ায়ুসাম্মা, আকিকা দেওয়ার পরে আপনি সুন্দর একটা নাম রাখবেন। ওয়ায়াহলাকু রাসাহু, তার মাথার চুল আপনি মুন্ডন করে দিবেন, মাথার চুল আপনি কাটবেন। হাজিরিন, চুল কাটার ব্যাপারে খিয়ার দেওয়া হয়েছে, অবকাশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন, কারণ বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নবজাতক শিশুকেরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তাদেরকে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করে বসে। এজন্য আপনি আপনার মন করা মনে চাইলো 3 দিনের দিন মাথা কামায় ফেলেন হবে না, কারণ আপনার ছেলে মেয়ে, আপনার নবজাতক শিশুটা ডেঞ্জারের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা? এজন্য খিয়ার দেওয়া হয়েছে। আপনি ডাক্তারের সাথে পার্সোনালি আপনি আলাপ করে নিতে পারেন যে আমি কি করব, তাকে একবার টেস্ট করাতে পারেন, কারণ এখন প্রযুক্তি নির্ভর দেশ। হাজিরিন আমার, এরপরে আমার নবী বলেন ফাইদা বালাগা 13, ফাইদা বালাগা 6 সিনিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার সন্তান যখন আস্তে আস্তে করে 6 বছরে উপনীত হয়ে যাবে, উদ্দিবা আওলাদাকুম, আপনার সন্তানদেরকে আপনি আদব শিখাবেন, আদব কায়দা শিখাইতে হবে 6 বছর বয়সে। কিন্তু আমরা করি ব্যতিক্রম, আমরা আদব কায়দা শিখাই না, আমরা উস্তাদদের কাছে দিয়ে দিই, বলি উস্তাদরা আদব শিখাবে। হাজিরিন, উস্তাদরা তো শিখাবেই, কিন্তু আপনার পারিবারিক শিক্ষা, পারিবারিক হক, আপনার সন্তানের পাওনা হক হলো আপনি তাকে আদব শিখাবেন। হুজুর আইসুন্নি মারহাবা বলেন, তাকবীর তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমার তিনজনের আগমন, শুভেচ্ছার স্বাগত। ওকে, হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ আমি হাদিসটা শেষ করি। উদ্দিবা আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা আদব শিখাবে। অন্য হাদিসে আমার নবী বলেন আদ্দিবু আওলাদাকুম সালাসা খিসাল, 3টা আদব তোমার সন্তানকে তুমি শিখাইও, মাস্ট। নাম্বার 1 হুব্বা নবিয়্যিকুম, তোমার নবীর ভালোবাসা, নবীজির ভালোবাসা সন্তানদের হৃদয়ে ছোট্টবেলা থেকে দিয়ে দিও। ওয়া হুব্বা আলি বাইতি, আমার আহলে বাইতের ইমাম হাসান, ইমাম হুসাইন, আলী রাদিয়াল্লাহু কাররামাল্লাহু ওয়াজহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, এই 4 জন ব্যক্তির ভালোবাসা আল্লাহ রাসূল বলছেন আমার আপনার সন্তানদের ভিতরে দিতে হবে। আর আমরা দেই ফেসবুক, আমরা দেই টিকটক, ঠিক কিনা? কথা বলেন না হাজিরিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরপরে বলেন ফাইজা বালাগা তিসআ সিনিনা উযিলা ফিরাশুহু, যখন তার বয়স 9 হবে সন্তানের বিছানা আলাদা করতে হবে, সেপারেট করে দিতে হবে, সেপারেট করে দিতে হবে বিছানা। আপনি আমি কি এটা করেছি? 9 বছর বয়সে বাচ্চার বিছানাকে সেপারেট করতে হবে, আলাদা করে দিতে হবে। যদি ব্যবস্থা না থাকে, জায়গা কম থাকে, অন্ততপক্ষে একটা পর্দাও দিয়ে দিতে পারে, শরীয়ত আদায় হবে। হাজিরিন, এরপরে যখন 16তম বছরে পৌঁছবে, হাদিসের মাফহুমটা আমি বলছি, 16 নম্বর বছরে যখন পৌঁছবে, যাওয়াজাহু, তাহলে আপনি আপনার সন্তানকে বিয়ে করায় দিবেন। সুবহানাল্লাহ বলে। হাজিরিন, বর্তমানে বাংলাদেশের এই তো 3 দিন আগে তালাক এবং নিকাহ রেজিস্ট্রি কমিশন আমাদের বাংলাদেশের বর্তমান যিনি দেশ নায়ক ডক্টর ইউনূসের কাছে একটি স্মারক দিয়েছে। সেই স্মারকের মর্ম কি ছিল জানেন? সেই স্মারকের মর্ম ছিল, ছেলে হোক মেয়ে হোক, বয়স যখনই 16 বিয়ে পড়ায় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তো আসতে বললেন, হাদিসের সাথে মিলে কিনা? 16 বছর, ওইদিকে কমিশনের প্রস্তাব হচ্ছে 16 বছর, দেখেন মিলে গেছে। কিন্তু আমাদের দেশে কি 16 আছে? আছে 22, আছে 18, ঠিক কিনা? এর ভিতরে অনেক ইতিহাস হয়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মাফ করে দেন। এই অল্প কিছুক্ষণ অগুছালো আলোচনা থেকে আল্লাহ যেন আমাদের জন্য ফ্রুটফুল, উপকারী করে দেন। সবাই বলুন আমিন। আমার পক্ষ থেকে যে ভুলগুলি হয়েছে আল্লাহ যেন মাফ করেন। সবাই বলুন আমিন। যেই কথাগুলি কোরআন সুন্নাহ থেকে বলেছি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিকা ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ এই প্রিয় প্রতিষ্ঠানের মাহফিলকে কবুল করে নেন। দানকারী, সাহায্যকারী, হাজির উপস্থিত বান্দাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সবার মনের নেক আশাকে আপনি পূরণ করে দেন। অনেক মানুষ অসুস্থ, আপনি শেফা দান করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে তারাক্কির সাথে আপনি কবুল করেন। রব্বুল আলামিন, মুআল্লিমিন, মুতাআল্লিমিন সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এই মাহফিলকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সাকসেসফুল করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অসংখ্য মুবারক